নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের মাথা দিয়ে মিশালি সবজি। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। শীতের দিনে প্রচুর পরিমাণে কালারফুল সবজি পাওয়া যায়। সেই সবজিগুলো দিয়েই যদি একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে এরকম নিরামিষ ঘ্যাট বা ঘন্ট রান্না করা যায়, তাহলে ভাত বা রুটি দুটোর সাথেই জাস্ট অসাধারণ লাগে খেতে। ইলিশ মাছের মাথা আমি আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজা তেলটাই এখানে ইউজ করছি। গরম তেলে 4টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য কালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। যে কোনো সবজি বা চচ্চড়িতে পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো যায়। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে পাঁচমেশালি সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতের মোটামুটি যা পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু, গাজর সবই এর মধ্যে দেওয়া হয়েছে, বেগুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1 টেবিল স্পুন পরিমাণ গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজিগুলো হালকা মজে যাওয়ার জন্য মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন এগুলোকে বেশি মনে হলেও নুন দেওয়ার পরে দেখবে মজে অল্প একটুখানি হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু। দিচ্ছি একই সাথে স্বাদ মতো নুন। 2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। 2 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব 2 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এরই মধ্যেই দেখো সবজিগুলো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। লো ফ্লেমে ঢেকে ঢেকে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। এই সময় ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাথাটাকে হালকা করে একটুখানি সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে মাথার ফ্লেভার পুরোপুরি সবজির মধ্যে ঢুকে যাবে। তবে একদম গুঁড়িয়ে ফেলবো না, এতে করে সবজিটা পুরো কাটা কাটা হয়ে যাবে। একটু এরকম বড় বড় করে ভেঙে দিয়েছি। সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা তুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবে। এতে করে সবজিটা কড়াইয়ের তলা থেকে লেগে যাবে না আর সব সবজি একভাবেই সেদ্ধ হয়ে যাবে। আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কম আঁচে ঢেকে রান্না করলে সবজির পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে। খুন্তির সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখো আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সবজি প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। শীতের যে কোনো রান্নাতে ধনেপাতা কুচোনো দিলে কিন্তু এর স্বাদের মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। গরম মশলা ধনেপাতার ফ্লেভার সবজিতে ঢোকার জন্য আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।
এবারে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করব আর সবজির সমস্ত জল শুকিয়ে নেব। বেগুনগুলো প্রায় গলে গলে গেছে আর সবজির মধ্যে বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে আর সবজির জলও শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের মাথা দিয়ে শীতের সবজির এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।